ইমানদার নিজেকে আমিও দাবি করি, আপনিও দাবি করেন, চোরটাও দাবি করে, দুর্নীতিবাজও দাবি করে, ঠিক কিনা? সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় সুদখোর সেও নিজের ইমানদার দাবি করে, সবচাইতে বড় গুনাহগার সেও নিজের ইমানদার দাবি করে। কিছুদিন আগে ভিডিও দেখছেন নি আপনারা? এক বেঈমান আব্দুল লতিফ সিদ্দিকী কইতেছে, আমি আল্লাহর নিয়ামত পাই শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমি নিজে গুনাহ করি না, আমি ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিতে যায় বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এদের পরিচয় দুইটা। এর এক নম্বর পরিচয় হলো এরা ইমানদার, দুই নম্বর পরিচয় এরা মুত্তাকি। এক নম্বর পরিচয় ইমানদার, দুই নম্বর পরিচয় মুত্তাকি। ইমানদার এক জিনিস, মুত্তাকি আরেক জিনিস। ইমানদার এখানে আমরা সবাই, মুত্তাকি হচ্ছে ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? ইমানদার সবাই দাবি করে। ইমানদার নিজেকে আমিও দাবি করি, আপনিও দাবি করেন, চোরটাও দাবি করে, দুর্নীতিবাজও দাবি করে, ঠিক কিনা? সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় সুদখোর সেও নিজের ইমানদার দাবি করে, সবচাইতে বড় গুনাহগার সেও নিজের ইমানদার দাবি করে। কিছুদিন আগে ভিডিও দেখছেন নি আপনারা? এক বেঈমান আব্দুল লতিফ সিদ্দিকী কইতেছে, আমি আল্লাহর নিয়ামত পাই শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমি নিজে গুনাহ করি না, আমি ইমানদার। কি কয়? হে গুনাহ করে না, আমি আল্লাহর কাছে মাফ চাই না, কেন? আমার তো গুনাহই নাই, মাফ চাবো কেন? এখন কত বড় নাফরমান হইলে পরে এই কথা বলতে পারে? শয়তানও তো ওরে দেখলে ডরায়, আল্লাহ আমারে পাঠাইছেন কেন? বুঝেন নাই আপনারা? শয়তান আল্লাহর কাছে হয়তো বলতো যে আল্লাহ আমারে না পাঠায়, তারে পাঠাইলেই হইতো, কারণ আমি কি শয়তান? আমার চেয়ে বড় শয়তান এটা। যে ব্যক্তি এই কথা বলে যে আমার কোনো গুনাহ নাই, বলেন তো ও বেঈমান হওয়ার জন্য এর উপরে কোনো কথা আছে? আল্লাহ কাছে তওবা কর, আরে আমি তওবা করব না। আল্লাহ কাছে ইস্তেগফার করে, এটা আমি করব না, কেন? আমার তো গুনাহই নাই, ইস্তেগফার কেন করব? তার মানে সরাসরি সে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, সেও নিজেকে ইমানদার বলতেছে। এই জন্য ইমানদার এক জিনিস, মুত্তাকি আরেক জিনিস। ইমানদাররা নিজেকে ইমানদার দাবি করে, চোরেও নিজের ইমানদার দাবি করে, কিন্তু নিজের মুত্তাকি কিন্তু সবাই দাবি করে না। মুত্তাকি দাবি করতে চায় না, আমি আপনার মতো মুত্তাকি হইতে পারি নাই, ইমানদার হইছি। মিয়া তুমি এই যে কিছুক্ষণ ডিস্টার্ব করতেছো কেন? রাখো। ইমানদার যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা নিজের মুমিন দাবি করে, কিন্তু মুত্তাকি দাবি করে না। কেন? মুত্তাকির আফজাল, অনেক উঁচু মাকাম, মুত্তাকির সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। মুত্তাকি বান্দা কাকে বলে? যেই বান্দাটা, ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুত্তাকি হলো ওই বান্দা যেই বান্দাটা নিজের চলার পথে কাঁটা দেখে দেখে বেছে বেছে চলে। ঠিক ওই বান্দাটা, যেই বান্দাটা ইমানের পথে চলতে যায় গুনাহের কাঁটাগুলোকে ফেলে দিয়ে কেবলমাত্র ইমানের রাস্তায় চলে, সে মুত্তাকি। আর ইমানদার আমিও আপনিও সবাই কিন্তু ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। আমার আল্লাহ বলেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল ইমানদার থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইমানদার জমিনের মধ্যে তোমরা যারা কেউ যদি কাউকে ইমানদার দাবি করো, ইমানদার দাবি করলো নামাজ নাই, ইমানদার দাবি করে রোজা নাই, ইমানদার দাবি করে সুন্নাত নাই, ইমানদার দাবি করে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদার দাবি করতে পারে লেকিন হতে পারে না। এ ভাইরা আমার, এই কারণে ইমানদার সবাই দাবি করতে পারে, মুত্তাকি হইতে পারে না। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হয় এদের দুইটা গুণ। এক নম্বর তারা ইমানদার, দুই নম্বর তারা মুত্তাকি। মুত্তাকি বান্দা কোনোদিন হারামের কাছেও যায় না, মুত্তাকি বান্দা সুদের কাছেও যায় না, মুত্তাকি বান্দা দুর্নীতির কাছেও যায় না, মুত্তাকি বান্দা কাউকে কষ্ট দেয় না, মুত্তাকি বান্দা সব হারাম থেকে নিজের বাঁচায় চলে, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, এই কারণে মুত্তাকিদের দাম বেশি। নবী বলেন, তাকওয়া হাহুনা, এটা অন্তরের বিষয়। অন্তরে কি আছে না আছে এটা দেখা যায় না, এটা আল্লাহ ছাড়া, বান্দা ছাড়া কেউ জানে না। এই জন্য যারা আল্লাহর বন্ধু তাদের গুণ দুইটা। এক নম্বর ইমানদার, দুই নম্বর মুত্তাকি। মুত্তাকি যদি হয় কোনো বেগানা নারীর দিকে তাকায় না, মুত্তাকি হইলে হারাম টাকার মধ্যে হাত দেয় না। অথচ আমাদের সমাজে নামাজ পড়ানোওয়ালা অনেক ইমানদার আছে, সুদের টাকায় বাড়ি করে, গাড়ি করে, জমি করে, সব সুদের টাকায়, কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আছে না নাই? এই ব্যক্তি ইমানদার দাবি করতে পারে কিন্তু হইতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই, ঠিক কিনা? দাবি করে ইমানদার, সুদের টাকা খায়,
দাবি করে ইমানদার হারামের দিকে নজর দেয়। এই কারণে আল্লাহ পাক মুত্তাকিদেরকে ঘোষণা করেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার খবরদার জিনার নিকটবর্তীও হওয়া যাবে। জিনা করে সর্বপ্রথম কি দিয়া? কথা বলেন কি দিয়া? আমার নবী ডাক দিয়া বলেন জিনা চক্ষু দিয়া শুরু হয়। আল আইনানি জিনাহুমা আন নজর, চোখের জিনা হইল দেখা। আল উযনানি জিনাহুমা সাম, কানের জিনা হইল শোনা। পায়ের জিনা হইল হেঁটে হেঁটে যাওয়া। হাতের জিনা হইল ধরা। চোখের জিনা হইল কথা কয় না। এই জন্য পুরুষদেরকেও চক্ষু নামাইতে বললেন, নারীদেরকেও চক্ষু নামাইতে বলছেন। আমাদের দেশে পুরুষরা যদি নারীদের দিকে তাকায়, নারী কয় আমার দিকে তাকায় রয়েছে, লজ্জা শরম নাই। কিন্তু নারীরা কিন্তু আবার চুপি চুপি দিয়ে সবাই দেখে। ভাই এগুলো একটা হেডলাইট, বুঝছেন? নারী পুরুষের চক্ষু একটা হেডলাইট। এই রাস্তাঘাটে আমরা যখন গাড়ি চালাই, আমাদের সামনের কোনো গাড়ি যখন আসে সে হেড দিয়ে যদি জ্বালায় আসে, তখন আমিও যদি হেড দেই, দুটো ড্রাইভারের কোনো ড্রাইভারই দেখে না। কারণ কি জ্বালানো? কথা কয় না, হেডলাইট জ্বালানো। পুরুষ নারী উভয় যদি হেডলাইট জ্বালায় একজন আরেকজনের দিকে তাকায়, চোখে কিছু দেখে না, সব গরমিল হয়ে যায়। ঠিক কিনা জোরে কর? এজন্য দেখা যাবে, দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকেও নিষেধ করছেন তাকায়ও না। খবরদার চোখের দৃষ্টিটা নিচে রাখো, পুরুষরাও নিচে রাখো। যদি একবার নজর পড়েই গেছে থাক না, আর তাকায়ও না। এখন যুবকরা চিন্তা করে একবার নজর দেওয়া যায়, এমন নজর দেওয়া যায়, নজর তো শহীদ হয়ে যায় বলে কিন্তু নজর ফিরাবে না। এ মুসলমান, একবার দেন 10 বার দেন, যাই দেন না কেন নজর, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন জিনা। আল আইনানি জিনাহুমা আন নজর, চোখের জিনা হলো দেখা। মুত্তাকি বান্দা দেখাবে না, নিচের দিকে তাকায় হাঁটে। মুত্তাকি বান্দা হারাম করবে না, হারাম খাবে না। টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, মুত্তাকি বান্দা টাকনু পর্যন্ত করবে না। মুত্তাকি বান্দা টাকনুর উপরে প্যান্ট পরবে। কারণ কি? কারণ হলো হারাম যেখানে শেষ হালাল সেখানে শুরু, তেমনি ভাবে হালাল যেখানে শেষ হারাম সেখানে শুরু। একদম টাকনু পর্যন্ত কাপড় পরবেন তো টাকনুর নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে টাকনুর উপরে কাপড় পরা হলো তাকওয়ার কাজ। আমাদের দেশের মানুষ প্যান্ট পরে টাকনুর নিচে সারাদিন, নামাজে গেলে টাকনুর উপরে উঠায়। কে? সারাদিন টাকনুর নিচে প্যান্ট পরা জায়েজ না? কি বলেন আপনারা? সারাদিন টাকনুর নিচে পড়লো, নামাজে যায় টাকনুর উপরে উঠায়। কেন ভাই? তার মানে সারাদিন টাকনুর নিচে প্যান্ট পরা জায়েজ, নামাজের মধ্যে না জায়েজ। এই কারণে তুমি নামাজে উঠে গেছো। এটা মুত্তাকির কাজ। এই জন্য মুত্তাকি এক জিনিস, ইমানদার আরেক জিনিস। মুত্তাকি বান্দা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে, জমিনে তাকে জান্নাতের ঘোষণা দেয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ইমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক ইমানদারকে যারা মুত্তাকি যারা, এদেরকে সুসংবাদ শুনাইলাম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জমিনের মধ্যেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। বলে কিসের সুসংবাদ? প্রত্যেকটা মুত্তাকি ইমানদার আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। এই মিয়া, জান্নাত আপনাদের কাছে সহজ মনে হয়, এই কারণে সুবহানাল্লাহ কইতে খারাপ লাগে। কারণ অনেক শুনছেন তো জান্নাত, ও শুনছি তো জান্নাত। কি জান্নাত? ঘোড়ার ডিম। জান্নাত কি বুঝেন? বুঝি, বুঝার মতো দিন আমার নাই, আমারই নাই, আপনাদেরও নাই, কারোই নাই। নবী বলেন কোন দিল তৈরি হয় না যে দিন জান্নাত বুঝবে, কোন চোখ তৈরি হয় না যে চোখ জান্নাত দেখেছে, কোন কান তৈরি হয় না যেই লোক জান্নাতের কোন বর্ণনা কান দিয়ে শুনবে। আরে আমি গিয়ে বর্ণনা করব, আপনারা আর কি শুনবেন? যার কারণে আমাদের কাছে পানি ভাতের মতো মনে হয় জান্নাত সহজ তো, এটা আর কি, হয়তো ভালো একটা জায়গা, এতটুকুই। ভাই বলার মতো ভাষা আমার নাই। এ ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যেই জায়গায় সারা দুনিয়ার মুমিনদেরকে, ইমানদারদেরকে আজীবনের জন্য জান্নাত দিবে। জমিনের মধ্যে বান্দা 4টা জিনিস চায়। 1 নাম্বার বান্দা চিরজীবন চায়, 2 নাম্বার বান্দা যুবক চায়, যৌবন চায়, 3 নাম্বার বান্দা চিরদিন সুস্থতার হায়াত চায়, 4 নাম্বার বান্দা সচ্ছলতার হায়াত চায়। বান্দা সুস্থতা চায়, সচ্ছলতা চায়, জীবন চায়, চিরযৌবন চায়। এই 4টার একটাও আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে দেয় না, আখিরাতে দিবে। ঠিক কিনা? কোথায় দিবে? কোথায় দিবে?
জান্নাতে বান্দাকে আল্লাহ পাক জীবন দিবেন, যৌবন দিবেন, সুস্থতা দিবেন, হায়াত, সুখ, শান্তি দিবেন। এই চারটা দুনিয়াতে প্রত্যেকটা বান্দা চায়, চারটার পিছনে ঘুরায়, কিন্তু চারটা দুনিয়াতে নাই। কোথায়? জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জান্নাতে দিবেন। দুনিয়াতে যেই জেনার জন্য এত দৌড়ানি দৌড়াইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পর পুত পবিত্র নারীদেরকে আল্লাহ পাক বান্দার জন্য রেখে দিবেন। যেই সমস্ত নারী হুরদের এক একটা দাঁতের ঝলক যদি দুনিয়াতে পড়তো, গোটা দুনিয়া আলোকিত হয়ে যেত। এ ভাইরা আমার, জান্নাতে যাবেন, যা মন চায় খাবেন, যা মন চায় ঘুরবেন, যেখানে মন চায় যাবেন। এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত জান্নাতে দেয় নাই। এই মুসলমান নবীর উম্মত, ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহর বন্ধু হও।